আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপের মেসেজ কিভাবে আপনারা ডিলিট হওয়া সেই মেসেজগুলো দেখবেন আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আমরা কিন্তু যে মেসেজগুলো দিয়ে থাকি সেই মেসেজগুলো আমরা দেখতে পারি না। পরবর্তীতে যদি দেখতে যাই তাহলে দেখতে পারি যে অপর পাশ থেকে যে মেসেজগুলো দিয়েছিল সেই মেসেজগুলো সে ডিলিট করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি সেই জিনিসটি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সেই মেসেজগুলো দেখবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেসেঞ্জার সহ ইমো এবং হোয়াটসঅ্যাপের মেসেজ কিন্তু এখানে জমা হয়ে আছে, যেগুলো আমি দেখতে পারিনি অথবা যেগুলো ডিলিট হয়ে গেছে সব এসএমএস কিন্তু এখানে জমা হয়ে গেছে। তো কিভাবে করবেন সেটি হচ্ছে যে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসের বেশ কিছু সেটিংস রয়েছে। তো অ্যাপসটির নাম হচ্ছে গুগলের প্লে স্টোরে যে আপনারা সার্চ দিবেন, নোটসেভ লিখে সার্চ দিয়ে দেখতে পারবেন যে এই অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। প্রথমে ইনস্টল করে জাস্ট আপনারা ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে বন্ধুরা ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আবারও নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এখানে আবারও নেক্সটে ক্লিক করে এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট আবারও নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এই অ্যাপসটির এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। জাস্ট বেরিয়ে আসার পরে এখানে আপনারা জাস্ট আবারও এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এখানে কিছু লোডিং হবে। নেক্সট দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, আপনার যে নোটিফিকেশন অর্থাৎ যে এসএমএসগুলো আপনারা রাখতে চাচ্ছেন সেই অ্যাপসের নোটিফিকেশনগুলো এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যেহেতু ইমো, মেসেঞ্জার এবং এই যে দেখতে পাচ্ছেন যে ইমো, এগুলো আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে জাস্ট বাকিগুলো আপনারা অফ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে সেই অ্যাপসের লিস্ট চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা সবগুলো অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর জাস্ট আপনারা যেগুলোর নোটিফিকেশন অর্থাৎ যেগুলোর মেসেজ আপনারা দেখতে চাচ্ছেন ডিলিট হওয়ার পরও কিন্তু সেই মেসেজগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো জাস্ট এগুলো সব অফ করে দিয়ে ইমো আর মেসেঞ্জার রয়েছে আপনার যে অ্যাপস, এই ইমো আর মেসেঞ্জার আপনারা অন করে দিবেন। তো আপনারা খুঁজে একটু অন করে দিবেন আর বাকি সবগুলো অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে জাস্ট আপনারা কি করবেন, এখানে টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের কাজ শেষ। এখন যে এসএমএসগুলো আপনার মেসেঞ্জার অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আসবে সেই এসএমএসগুলো যদি আপনি দেখতে না পারেন তার আগেই যদি সে ডিলিট করে দেয় তাহলে কিন্তু এখানে এসে এই অ্যাপসের ভিতরে এসে কিন্তু জমা হয়ে যাবে। অর্থাৎ সে এসএমএস দেওয়ার সাথে সাথে এই অ্যাপসের ভিতরে আপনার সেই এসএমএসগুলো জমা হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা পরবর্তীতে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সেই এসএমএসগুলো দেখতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, এই অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর থেকে যত এসএমএস আসবে সকল এসএমএসগুলো কিন্তু সে ক্যাপচার করে নেবে। অর্থাৎ এরপরের থেকেই কিন্তু আপনারা দেখতে পারবেন, এর আগের এসএমএসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার দুইটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো আমি আপনাদের দুইটির মধ্যে এসএমএস দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি কাজ করে। দেখতে পাচ্ছেন যে আমার এই আইডি থেকে আমি একটি এসএমএস পাঠাবো তাকে, অর্থাৎ আমার অন্য আইডিতে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে এই আইডিতে আমি পাঠালাম এসএমএসটি পাঠানোর পর দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসছে। এটি কিন্তু আমি সেন্ড করছি না। এখান থেকে আমি এই এসএমএসটি ডিলিট করে দেবো, অর্থাৎ আনসেন্ড করে দেবো। অর্থাৎ ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডিলিট ফর এভরিবডি, তো এটি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন যদি আমি আমার ওই আইডিতে ঢুকি অর্থাৎ ওই এসএমএসটি দেখতে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে ওই এসএমএসটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ওই অ্যাপসের ভিতরে যাই, পরবর্তীতে কিন্তু আমি যখন অ্যাপসের ভিতরে যাব, দেখতে পাচ্ছেন যে অ্যাপসের ভিতরে যাব, দেখতে পাচ্ছেন যে এই যে চলে আসছে, এই যে নিচে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সে কিন্তু আমাকে এই এসএমএসটি দিয়েছিল, এই যে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু ডিলিট দিয়েছিল। ওখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে সেই এসএমএসটি ডিলিট, অর্থাৎ সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এইখানে গেলে দেখতে পাচ্ছি যে সেই এসএমএসটি